মা আমি ঠিক কথা বলেছি, তুমি এইখান থেকে কাজ ছেড়ে দাও। এই টাকা দিয়ে আমাদের টিউশনও চলে না আর আমাদের সংসারও চলে না। এর চেয়ে ভালো তুমি কাজটা ছেড়েই দাও। বাবু, এটা আমার অফিস, তুই বাড়ি যা, তোর সাথে শান্তভাবে কথা বলবো। না মা, আমি এখান থেকে যাব না, তুমি এই কাজটা ছেড়ে দাও। কোয়েল, ওই ঝাড়ুদারকে বলো তো আমার কেবিনে আসতে। ঠিক আছে স্যার। বাবু, তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস, এক্ষুনি কিন্তু চড় মেরে দেবো, বাড়ি যা। এই শোন, স্যার তোদের কেবিনে ডেকেছে, কিছু কথা বলবে। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। দেখেছিস এখানে সব জায়গাতে ক্যামেরা লাগানো আছে, কি জানি স্যার কি বলবেন, আমার কাজটাই না চলে যায়। চ। স্যার, মিটিং রেডি হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে সবাই কনফারেন্স রুমে থাকবে। 1 মিনিট সানিয়া, আর একটা কাজ আছে। স্যার আমাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ সানিয়া, এটা হচ্ছে আমাদের অফিসের ঝাড়ুদার। একটু আগে আমি দেখলাম অফিসের সামনে এই বাচ্চা মেয়েটা ওর মার সঙ্গে তর্ক করছে, ঝামেলা করছে। ওর মার মাইনে কি 6,000 টাকা। 6,000 টাকার কথাটা শুনে আমার খুব অদ্ভুত লাগলো। আমাদের এই কোম্পানিতে কারোর মাইনেই তো 6,000 টাকা না। আসল ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, আমার মায়ের মাইনে 6,000 টাকা। এই টাকা দিয়ে আমার টিউশনের ফিও চলে না। এই তুই চুপ কর। না না স্যার, ও তো বাচ্চা, তাই যা তা বলছে। 1 মিনিট সুনিতা, আমি এখনো কিন্তু তোমাকে যেতে বলিনি। আমি জানতে চাই এই 6,000 টাকার ব্যাপারটা কি। সত্যি করে বলো তো, তোমার মাইনে কি 6,000 টাকা? স্যার তেমন কিছু না, ও তো বাচ্চা। স্যার, ও মিথ্যে বলছে। সব গার্ডের মাইনে 15,000 টাকা, আর সবার মাইনে তো আমি দিই। শুধু শুধু মিথ্যে অভিযোগ করছে। আমার মনে হয় আমি ওকে 15,000 টাকা দিই, আর 6,000 টাকা বাড়িতে দেয়, আর নিজের কাছে সব টাকা রেখে দেয়। এই গরিব মানুষগুলোই তো নিজের ছেলে মেয়েদেরকে বোঝা বলে মনে করে। মানে তুমি এইটা বলতে চাইছো তুমি ওকে পুরো 15,000 টাকায় মাইনে দাও, তাই তো? অবশ্যই স্যার, আমি তো আমার কাজ নিখুঁতভাবে করি। কখনো কোনো অভিযোগ আসতে দেখেছেন? এই বাচ্চাগুলোই মিথ্যে কথা বলে। ম্যাডাম, আপনি মিথ্যে কথা বলছেন যেন। আমার মায়ের তো 6 মাস আগে থেকেই 6,000 টাকা বেতন। স্যার, আমাদের অবস্থা এতটাই খারাপ যে আমরা গরমে একটা পাখাও কিনতে পারছি না। আমি মিথ্যে কথা বলছি না স্যার, কিন্তু মা আমাকে সত্যি বলতে দেয় না। দেখুন তো স্যার কিভাবে কথা বলছে, কি শিক্ষা দীক্ষা এদের, মিথ্যেবাদী কোথাকার। তোর মাকে জিজ্ঞাসা কর বাকি টাকা কোথায় ওড়ায়। বেকার বেকার লোকের ওপর বদনাম দিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই দাঁড়াও। আমি এক্ষুনি সত্যিটা দেখছি। ল্যাপটপে আমি রেকর্ড দেখলেই বুঝতে পারবো। এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে গত 6 মাস ধরে এই ঝাড়ুদারের নামে 15,000 টাকা করেই যাচ্ছে। 15,000 টাকা যদি দেয়াই হয় তাহলে ওর কাছে যাচ্ছে না কেন? মা, তোমার মায়ের 15,000 টাকা, তুমি আমাকে মিথ্যে বলেছিলে। কিন্তু স্যার, মা তো বাড়িতে 6,000 টাকাই নিয়ে যায়। স্যার আমি তো সেটাই বলছি, ও নিজের মেয়ের সামনেও মিথ্যে কথা বলেছে। দেখুন না এখন কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখ খুলতে পারছে না। না স্যার, আমার বেতন 6,000 টাকা, আর প্রতি মাসে আমি ওই টাকাটাই পাই। আমি চাইলেই কথাটা সবার কাছে লুকিয়ে রাখতে পারতাম। আমার চাকরি চলে গেলে যাক, কিন্তু আমি মেয়েকে মিথ্যেবাদী হতে দিতে পারবো না। এই যে আপনার ম্যানেজার ম্যাডাম চাকরিতে যোগ দেওয়ার আগেই বলেছিলেন যে তোমার বেতন 15,000 টাকা, কিন্তু আমাকে 6,000 টাকা করেই দিয়েছেন। প্রথম মাসে বলেছিলেন যে তোমার ট্রেনিং চলছে, কিন্তু স্যার আপনিই বলুন এই সামান্য ঝাড়ুদারের কিসের এত ট্রেনিং? 6 মাস হয়ে গেছে, আমাকে 6,000 টাকা করেই মাইনে দেন। আমি এটা সহ্য করেছি কারণ আমি এই চাকরিটা হারাতে চাই না। অন্তত ডাল ভাত খেতে বেঁচে থাকবো। আমি জানতাম এই ম্যাডাম আমাদের টাকাগুলো নিয়ে নেন, আমি এটা কাউকে বলিনি, কিন্তু আজকে মেয়ের চোখেই আমি মিথ্যেবাদী হয়ে যাচ্ছি। এখন আমি সব বলে দিলাম, এখন আমার চাকরি চলে গেলেও আমার কিচ্ছু হবে না।
কে নির্লজ্জ মানুষ, নিজের সিনিয়রের ওপরে মিথ্যা বদনাম দিচ্ছিস। আর স্যার আপনি তো নিজেই দেখলেন 15,000 টাকা করেই মাইনে যাচ্ছে। তোর কাছে কি প্রমাণ আছে তোকে 15,000 টাকা মাইনে আমি দিই না? প্রমাণ চাই না স্যার। ম্যাডাম সবসময় আমাদের টাকা নগদেই দিতেন, ব্যাংক অ্যাকাউন্টে কখনোই দেননি। দেখুন আমার মেয়ে হাতেই 6,000 টাকা আছে, আর এটাই তো সব থেকে বড় প্রমাণ। দেখো, এখানে যে মিথ্যা কথা বলবে তাকে কিন্তু আমি ছাড়বো না। সুনিতা, তুমি যদি মিথ্যা কথা বলো তোমার কিন্তু আমি চাকরি থেকে বার করবো, আর জেলেও দিতে পারি। আর সানিয়া, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তোমাকে তো আমি চাকরি থেকে বার করবই, পুলিশে দেবো, আর তোমার সিভিল আমি এমন খারাপ করে দেবো যে তুমি আর কোথাও কাজ পাবে না। ও বলছে না তুমি ওকে নগদ দাও, কিন্তু আমাদের কোম্পানিতে নগদ টাকা দেওয়ার তো নিয়ম নেই। আচ্ছা, আমি এক্ষুনি সিসিটিভি ফুটেজ দেখে নিচ্ছি, তারপরে যে দোষী হবে তাকে কিন্তু আমি ছাড়বো না। ভালো করে ভেবে না, আমি কিন্তু চেক করছি। স্যার সিসিটিভি দেখার দরকার নেই, আমি নিজেই বলছি। আমি ওকে 6 মাস ধরে 6,000 টাকা করেই দিই। তবে এর একটা কারণ ছিল। দেখলেন স্যার, ম্যানেজার ম্যাডাম যে মিথ্যে কথা বলছিলেন এটা প্রমাণ হয়ে গেল তো। আর আপনি যদি ক্যামেরাটা দেখতেন তাহলেও প্রমাণ হয়ে যেত। স্যার আমার বাবার অনেক শরীর খারাপ ছিল, আর ডাক্তার বলেছে চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই আমি আমার মাইনে থেকে হচ্ছিল না বলে ওর মাইনে থেকে কিছুটা কেটে নিচ্ছিলাম। আর এরা তো গরিব মানুষ, এদের কম টাকাতেও সংসার চলে যাবে, কিন্তু আমরা তো ধনী মানুষ, আমাদের কি কম টাকায় সংসার চলবে স্যার? তাই স্যার আমি টাকাগুলো নিয়ে নিয়েছিলাম। আমি খুব দুঃখিত স্যার। একটার পর একটা তুমি মিথ্যে বলেই যাচ্ছ। তোমার বাবার সঙ্গে না আমার কদিন আগেই দেখা হয়েছিল, উনি জিজ্ঞাসা করছিল মেয়ে ঠিকঠাক কাজ করছে কিনা, চাকরি করছে কিনা, আর তুমি বলছো তোমার বাবার শরীর খারাপ। হ্যাঁ, তোর বাবাকে এক্ষুনি ফোন করবো, তোমার বাবাকে ফোন করবো। যখন জানবে না ওনার মেয়ে অফিসে হিসাব করছে তখন তোমাকে মারতে মারতে ঘর দিয়ে বার করবে। তোমার মতন ম্যানেজার আমি আমার এই কোম্পানিতে রাখবো না, বুঝলে? আমি তোমার বাবাকে এক্ষুনি সব কিছু জানিয়ে দেবো। আর হ্যাঁ, সত্যি যদি তোমার বাবার শরীর খারাপ হতো না আমি নিজে তোমার বাবার সব খরচা দিতাম। দাঁড়াও, তোমার বাবাকে আমি এক্ষুনি ফোন করছি। না স্যার প্লিজ বাবাকে বলবেন না, বাবা জানলে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। আমি ওদের সব টাকা দিয়ে দেবো। টাকা তো ফেরত দিতেই হবে, আর না দিলে না তোমার বাবার কাছ থেকে আদায় করবো। এখন চুপ থাকো, তোমার ব্যাপারটা আমি পরে দেখছি। মা, আমি তোমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি। তুমি না খুব ভালো কাজ করেছো। তুমি এই সত্যিটা না সামনে আনলে তোমার মা তো কখনো বলতো না, আর আমিও কখনো জানতে পারতাম না। তুমি এই সত্যিটা সামনে এনে খুব ভালো কাজ করেছো মা, খুব ভালো কাজ করেছো। আর আজকে না তুমি তোমার মাকে একটা খুব বড় শিক্ষা দিয়েছো। অন্যায় করাটা যেমন ভুল, অন্যায় সহ্য করাটা তার থেকে বড় ভুল। আর সুনিতা, আজকের পর থেকে যদি তোমার উপর কোনো অন্যায় হয় তুমি সঙ্গে সঙ্গে এসে আমাকে বলবে। আরে এইরকম ম্যানেজারকে আমি যদি আমার কোম্পানিতে রাখি আমার কোম্পানিতে 2 দিনে টকে উঠে যাবে। তুমি এত বড় জিনিসটা লোকাচ্ছিলে। স্যার আমি অনেকবার ভেবেছিলাম যে আপনাকে সত্যি কথাটা বলবো। আমি তো রোদে দাঁড়িয়ে পাহারা দিই, আর ম্যাডাম তো আপনার সাথে ওই এসি ঘরে থাকেন, তো আমি ভেবেছি কি যে আপনি আমার কথা শুনবেন না, ম্যাডামের কথাই শুনবেন। সুনিতা, এইসব কথা মাথা থেকে বার করে দাও। আমার কাছে যেই অফিসটা পরিষ্কার করে সে ততটা দামি, আর আমার ম্যানেজার হোক আর যেই হোক সেও ততটা দামি। কিন্তু কিছু মানুষ সেটা বোঝে না, গরিবদেরকে তারা ময়লা মনে করে। তাই এইটা বোঝানোর জন্য আমি এই মুহূর্ত থেকে মিস সানিয়াকে আমার কোম্পানি থেকে বার করছি। আর হ্যাঁ, তুমি যেই টাকাটা আত্মসাৎ করেছো না সেই টাকাটা আমার 2 দিনের মধ্যে ফেরত চাই। যদি টাকা না ফেরত দাও তোমার নামে পুলিশ কেস হবে, আর তোমাকে জেলে যেতে হবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। এখন এখান থেকে আউট হও, চলো বাড়াও। আর মা, আজ থেকে তোমার মা পুরো মাইনেই পাবে। আর তোমার মার মাইনে কত? 15,000 টাকা। তো আমি 5,000 টাকা বাড়িয়ে দিচ্ছি। এবার থেকে তোমার মায়ের মাইনে হবে 20,000 টাকা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, আমি তোমার মার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার স্কুল ফি, টিউশন ফি, আর তোমার খাওয়া দাওয়ার জন্য, ঠিক আছে? তো একদম টেনশন করবে না, আমি আছি তো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের কাছে ভগবানের মতো। আর আমার মেয়ের পড়াশোনা করার খুব শখ, এরপর থেকে আমি ওকে ভালো করে পড়ালেখা করাতে পারবো। আর স্যার আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই বিষয়টা যদি বাইরে বার করতে আমাদের অফিসের রেপুটেশন নষ্ট হয়ে যেত, আমার প্রচুর বড় ক্ষতি হয়ে যেত। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখন যাও।
চলো বাবু, তোমাকে টিউশনে নিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে।